নমস্কার, আমার একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে আমার বর এসেছে এইবারে হঠাৎ করে, বলেনি, আসার কথা ছিল না যদিও। ও বলেছিল যাবো যখন বলবো, বলেনি, পরে বলছে যে হ্যাঁ আমি যাচ্ছি। তা ও এখন এখানেই থাকবে। এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে, তো ও বলছে আমি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি, আমি এখন বাড়িতেই থাকবো। আবার যদি খুব শরীর খারাপ হয় তখন ওই বাড়িতেও যাবে, তখন ওই ছেলে ডাক্তারপাতি দেখাতে আবার নিয়ে যাবে। সেই জন্যে কুমড়ো ভাজি, এইখানে মাংস করেছি, ওনার তো মাংস ছাড়া চলবে না, মাংস করেছি। কুমড়ো ভাজি, এই যে মাছের মাথা আছে, হঠাৎ করে বলছে আমাকে মাছের মাথা আছে, আমি পুঁই শাক করবো বলে সব পুঁই শাক করছিলাম। মাছের মাথা দেখে বলছে তুমি একটুখানি মাছের মাথা দিয়ে ডাল করো। এই যে মুগের ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, এখানে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে রসুনও আছে, এইখানে আদা রেখেছি। আদা আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করব। আর একটুখানি কুমড়ো ভাজতে বলেছে, এই যে একটু কুমড়ো ভেজে দিচ্ছি। তো কুমড়ো ভাজা খেতে ভালোবাসে, কুমড়োর তরকারি খেতে ভালোবাসে না একদম, তরকারি দিলে পাতে নেবে না, কিন্তু কুমড়ো ভেজে দিলে বা কুমড়ো ছেঁচকি করে দিলে খাবে। ও এইভাবে কুমড়ো ভালোবাসে, ও কুমড়োর তরকারি করে দিলেও পাতে নেবে না একদম। সেই জন্য একটু কুমড়োটাকে ভেজে দিচ্ছি, হয়ে গেলে আমি একটুখানি উচ্ছে ভাজবো। করবো তো পুঁই শাকটা করবো, তাতে তো দিতেই হবে, বেগুন কুমড়ো আলু বেগুন কুমড়ো, মূলো এনেছি, মূলোও দেবো, সব কিছু। এই যে এইখানে এই যে পুঁই শাকটা কাটতে কাটতে চলে গেছি, ও বেরোবে, তাড়াহুড়ো করে গেছি, পুঁই শাকটা এসে কাটবো। কুমড়ো টুমড়ো সবই আছে, কুমড়ো কাটাও আছে প্যাকেটের মধ্যে, এসে করব। ওর আগে রান্নাটা করে নিই, তারপরে আমি বেশি বড়, আমার খুব শরীর খারাপ ছিল, আমি বিরাট পায়ে পড়ে গিয়ে, টুল থেকে পড়ে গিয়ে পায়ে এমন লেগেছিল না, সেই জন্য আমি আর কিচ্ছু করতেই পারছিলাম না, যন্ত্রণায় একদম পায়ে। সেটা হয়েছিল 2 মাস আগে, 2 মাস বাদে সেটা চাগার দিয়েছে জানেন, 2 মাস বাদে আমার পায়ের কষ্টটা হচ্ছে। হ্যাঁ, সেই জন্য কিচ্ছু করতে পারিনি, মন মেজাজ কিচ্ছু ভালো ছিল না বলে কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, এতদিন বাদে একটুখানি, আমি এতদিন করিনি যখন, ব্লগটা একটুখানি আজকের মতো করি। যাক, আজকের মতো আমি ব্লগটা শেষ করি। ও বেরোবে বলে তাড়াহুড়ো করছে, এখানে ভাত টাত সব হয়ে গেছে, ও চান করতে গেছে, এক্ষুনি ওকে খেতে দিতে হবে। আমি আগে এই যে মাছটা তো ভাজাই আছে, মুড়োটা আর একটুখানি ভেজে নিয়ে ডালে দিয়ে ডালটা তৈরি করি। আর এইখানে আছে মাংসটা। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আজকের মতো ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার এখন আর ব্লগ করতে ইচ্ছা করে না, কারণ সাবস্ক্রাইব হয় না, লাইক হয় না, হ্যাঁ, ভিউজ বড্ড কম হয়, ওই জন্য ইচ্ছা করে না। ওই যেদিনকে মন যায় সেদিনকে করি, না হলে আমার আর ইচ্ছা করে না ব্লগ করতে। যেদিন ভাবি ধুর একটু করি, তো সেদিনকে করি, কারণ শরীরও ভালো নেই, কিছু না, আর মনের সেই ইচ্ছাটাও আর নেই। মানসিক ভীষণ একটা এর মধ্যে আছি, অশান্তির মধ্যে আছি। পা করে পায়ের কষ্টতে ডাক্তারপাতি, এই দৌড়ঝাঁপ, আর ভালো লাগছে না, মানসিক শান্তি নেই একদম। আমার পাটা আগে একদম ভালো হয়ে যাক, ভালোভাবে হাঁটা চলা করি, দেখাবার মতো কোনো, আমি নিজেকে দেখাতেই পাচ্ছি না। কানে এমন হয়েছে কিচ্ছু পড়তে পারছি না, পড়লেই এত ব্যথা কানে যে কিচ্ছু করতে পারছি না, পাশ ফিরে শুতে পারছি না, ওই জন্যে কানের দুল টুল সব খুলে রেখে দিয়েছি। যাক, আজকের মতো ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক ভালো থাকবেন।